বন্ধুরা যারা এডিট করতে পারেন না আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন, তাহলে খুব সহজেই 1 মিনিটে এডিটিং করতে পারবেন। তো গাইস, ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। তো গাইস চলো বেশি দেরি না করে আজকে এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা সবার ফার্স্টে কী করে পিক্সআর্ট অ্যাপটিকে ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পরে তোমার গ্যালারি থেকে যে ফটো এডিট করতে চাও সেই ফটোটিকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো গাইস সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছ টুলস, ওকে তো টুলসে ক্লিক করে দেওয়ার পরে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করতে হবে। তো আমি দেখাচ্ছি যে অ্যাডজাস্ট একবার ক্লিক করে দেবো। ওকে তো অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পরে অনেকগুলো এখানে দেখতে পাবে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, তো স্যাচুরেশনে যেতে হবে। ওকে তো স্যাচুরেশনে একবার ক্লিক করে দেবে। তো স্যাচুরেশনে ক্লিক করে দেওয়ার পরে এটিকে একদম ফুল মাইনাস করে দিতে হবে। ওকে তো মাইনাস করে দেবো। উপরে ইরেজ অপশন দেখতে পাচ্ছ, তো ইরেজ অপশনে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছ ইরেজ, তো এখানে ক্লিক করে দিয়ে সাইজটা তোমার হিসাবে নেবে। ওকে তো এরপর গাইস কী করতে হবে, ফটোটিকে জুম করতে হবে। তো ফটোটিকে জুম করে অ্যাপ্লাই করে নেবে। তো অ্যাপ্লাই করে এর উপরে রাইট বাটন ক্লিক করে ব্যাক চলে আসতে হবে। ওকে তো ব্যাক চলে আসার পরে এবার কী করবো, ইফেক্টে ক্লিক করবো। নিচে দেখতে পাচ্ছ ইফেক্ট, তো ইফেক্টে ক্লিক করে দেওয়ার পরে কালার অপশনে ক্লিক করতে হবে। এই দেখতে পাচ্ছ কালার আমি যেটা দেখাচ্ছি, এই যে কালার অপশনে ক্লিক করবো। ওকে তো আমি এদিকে কালার অপশনে ক্লিক করে দিলাম। এদিকে আসবে এই যে নীল কালারটি, এটিকে ব্লু কালারটিকে সিলেক্ট করবো। ওকে তো এই কালারটিকে সিলেক্ট করে এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করবো, একটু বাড়িয়ে দিতে হবে। ওকে তো গাইজ এরপর কী করতে হবে, উপরে ইরেজ অপশানে ক্লিক করবো। ওকে তো আমি ইরেজ অপশানে ক্লিক করে দিলাম। তো এরপর গাইজ কী করবো, এটাকে অ্যাপ্লাই করার জন্য তোমাদের সাইজ তোমাদের ফটো হিসেবে রেখে নেবে। তো এরপর গাইজ অ্যাপ্লাই করে নিতে হবে। তো গাইজ আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। তো বন্ধুরা এটুকু হয়ে যাওয়ার পরে উপরে রাইট বাটন ক্লিক করে ব্যাক চলে আসতে হবে। ওকে তো গাইজ আমি রাইট বাটন ক্লিক করে ব্যাক চলে আসছি। তো বন্ধুরা ব্যাক চলে আসার পরে রাইট বাটন একবার ক্লিক করব। তো এরপর গাইজ কী করতে হবে, টুলসে ক্লিক করবো। তো গাইজ আমি এদিকে টুলসে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা টুলসে ক্লিক করে দেওয়ার পরে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবো। তো গাইজ আমি এদিকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে দিলাম। অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পরে কী করবো বন্ধুরা, ব্রাইটনেস দেখতে পাচ্ছ, তো ব্রাইটনেসটাকে একটু কমিয়ে বাড়িয়ে নিতে হবে। তো গাইজ আমি ব্রাইটনেসটাকে একটু কমিয়ে বাড়িয়ে নিলাম। তো এরপর গাইজ স্যাচুরেশনটাকে একটু কমিয়ে নেবো। তো আমি স্যাচুরেশনটাকে একটু কমিয়ে নিলাম। তো এরপর গাইজ হিউব দেখতে পাচ্ছ, তো এটাকে একটু আমি বাড়িয়ে কমিয়ে নেবো। তো এরপর গাইজ পেয়ে যাবে হাইলাইট। ওকে তো হাইলাইটটাকে একটু কমিয়ে বাড়িয়ে নিতে হবে, তোমাদের ফটো হিসেবে তোমরা রাখবে। এরপর গাইজ কী করবো, উপরে রাইট অপশনে ক্লিক করে ব্যাক চলে আসলাম। তো একবার রাইট অপশনে ক্লিক করে ব্যাক চলে আসতে হবে। তো এরপর গাইজ কী করবো, ইফেক্ট অপশনে ক্লিক করবো। ওকে তো আমি ইফেক্টে ক্লিক করে দিয়ে এফএক্স বলে অপশনে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে একদম লাস্টে চলে আসবে। দিয়ে ভিগনেটিভ বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এই ভিগনেটিভ অপশনে ক্লিক করে দেবো। ওকে তো ভিগনেটিভ অপশনে ক্লিক করে স্কট বলে একটা অপশন দেখতে পাচ্ছ, তো এটাতে একবার ক্লিক করে এটাকে অ্যাডজাস্টমেন্ট করবে যেভাবে দেখাচ্ছি। তারপর গাইজ রাইট বাটন ক্লিক করে ব্যাক চলে আসতে হবে। ওকে তো এরপর গাইজ এই সাইডে আসতে হবে, অ্যাড ফটো থেকে একটি বাটারফ্লাই পিএনজি অ্যাড করতে হবে, যেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা খুব ইজিলি ডাউনলোড করতে পারবে। তো এরপর গাইজ এদিকে এসে ব্লেন্ড করে দিতে হবে। ওকে তো এখান থেকে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। ওকে তো এরপর গাইজ তোমার ফটো হিসেবে তোমরা অ্যাডজাস্টমেন্ট করে নেবে। তো আমি করে নিচ্ছি। তো গাইজ এটুকু করে নেওয়ার পরই রাইট বাটন ক্লিক করে ব্যাক চলে আসতে হবে। ওকে তো এরপর গাইজ টুলসে ক্লিক করবো। টুলসে ক্লিক করতে পারে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে ব্রাইটনেসটাকে দেখতে পাচ্ছ, সরি গাইজ হাইলাইট, তো হাইলাইটটাকে কী করবো, একটু কমিয়ে বাড়িয়ে নেবো। কন্ট্রাস্ট আছে এটাকে একটু বাড়িয়ে দেবো। তো গাইজ তোমরা ফটো হিসেবে তোমরা করে নেবে যতটুকু তোমাদের প্রয়োজন। ওকে তো আমি করে নিচ্ছি আমার যতটুকু প্রয়োজন। তারপর গাইজ রাইট বাটন ক্লিক করে ব্যাক চলে আসতে হবে। ওকে তো ওপরে দেখতে পাচ্ছ রাইট বাটন ক্লিক করলে ব্যাক চলে আসবে। তো এরপর গাইজ সেভ করার জন্য কি করতে হবে, উপরে দেখতে পাচ্ছ শেয়ার অপশনের পাশে। ওকে তো এখানে ক্লিক করবে, তাহলে তোমাদের ফটোটি খুব গ্যালারিতে ইজিলি সেভ হয়ে যাবে। তো গাইজ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।